ও যাব, বিকেলবেলা। তানু চলো আজ জিহাদদের সাথে ঘুরতে যাই। এই, তুই সকালে দেখছি রিকশায় আমার পাশে বসতে চাইছিস, এখন দেখছি আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান। দেখ, এসব ফালতু কাজ না করে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় হ। যেখানে ছিলি সেখানে চলে যা। আমার শ্বশুরবাড়িতে আমিনা থেকে কে থাকবে? আমি তো বাড়িতে আসিনি, শ্বশুর বাড়িতে এসেছি। বউ শ্বশুর বাড়ি তো, তাই। ঠাস ঠাস করে দুইটা শব্দ হলো, কানে কম শুনছি মনে হয়। কি হচ্ছে? ও চর মেরেছে আমায়। যে তানু আগে আমাকে বাসায় না পেলে সারা বাসা এক করে তোলপাড় করে ফেলতো, সে আজ তানুই আমাকে হাত তুললো। সেখান থেকে চলে আসলাম, রুমে এসে মন খারাপ করে বসে আছি। তখন কে যেন পেছনে চোখ বেঁধে ধরলো। দেখি বলতো আমি কে? কে আবার? তাসনু? না, তাসনু নয়, তোর পুরাতন জিএফ নাদিয়া। নাদিয়া? মানে কোন নাদিয়া? চিনলাম না তো। আর আমার রুমে আসছো, তাও আবার দরজা নক ছাড়া? আমাকে তো তাসনু নিয়ে এসেছে, এখন আর চিনবি কই? হয়তো নতুন কোনো মেয়ে পাইছিস তাই ভুলে গেলি। এত বকবক না করে তাড়াতাড়ি পরিচয়টা বল। ছোটবেলায় 5 বন্ধুর মধ্যে একজন এবার হলো, মনে আছে তো নাকি তাও ভুলে গেলি? 5 বন্ধুর কথা মনে থাকবে না কেন? কিন্তু নাদিয়া তো দেখতে একদম কাকের মতো ছিল। এত সুন্দর না? হয়তো মেকআপ নয়তো ময়দা, কোনটা? সেরা ফাজিল হয়েছিস, কিন্তু তুই দেখতে আগে অনেক ফর্সা ছিলি, এখন গায়ের রং এমন কেন? গায়ের রং এমন নয়, এটা কেমিক্যালের কারণে হয়েছে, পরে ঠিক হয়ে যাবে। ডাক্তার দেখাইছিস? কি কেমিক্যাল? ডাক্তার দেখিয়েছি, একটা সময় দিয়েছে, সেটা পার হলে ডাক্তারের কাছে যাব, তারপর ওষুধ দেবে। ও তাহলে ভালো, চল আজ ঘুরতে যাই। 5 বন্ধু আছি, রাফি আর বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে আসতে বলবি না? তুই আসতে পারলি, ওদের আনলে কি হতো? ধুর, ওরাই আসে নাই। তারপর বিকেলে সবাই মিলে ঘুরতে বের হলাম। রাফি, আরিফ, তানু, সাদিয়া ও আমি, আমরা 5 বন্ধু। ছোটবেলায় স্কুলে একসাথে বসে আড্ডা দেওয়া, অন্যদের সাথে ঝগড়া করা, মজা নেওয়া, এক কথায় হ্যাপি লাইফ ছিল তখন। আজ খুব মিস করছি সেই সময়গুলোকে। সবাই মিলে ঘুরতে বের হলাম, কিন্তু তানু এখন আসলো, আর আমি বলার পর আসলো না। নিজের উপর খুব খারাপ লাগছে। তানু আমাকে বোঝে না। কিরে দিহান, সবাই কত হাসি খুশি, তুই এমন মন খারাপ করে আছিস কেন? না, এমনি ভালো লাগছে না। কালো ভূতের আবার ভালো লাগা? তানু, একটা বাজে কথাও বলবি না। দিহান মোটেও কালো নয়, তোর চোখে সমস্যা আছে, ডাক্তার দেখা। ওকে? এরকম হতে হতে একটা সময় ওরা ঝগড়ায় চলে গেল। আমি থামাতে চেয়েও পারছি না। এক পর্যায়ে তানু রেগে উঠে চলে গেল। তুই চোখে ভুল দেখিস, তুই ডাক্তার দেখা। থাক, তোরা তোদের কালো ভূত বন্ধুটাকে নিয়ে। এসব গাইয়া খ্যাত লোকের সাথে মানুষ কথা বলে নাকি? তোদের চোখ এতই খারাপ, থাক তোরা। এই বলে তানু সেখান থেকে চলে গেল। আমার জন্য হয়েছে, আমি কালই ঢাকায় চলে যাব, আর এসে তোদের মাঝে ঝগড়া করব না। তোকে যেতে দিলে তো যাবি। তনুকে ঠিক করার দায়িত্ব আমাদের। ও মনে হয় তোর উপর রাগ করে আছে, তাই দেখতে পারে না। না হলে দেখ, এখানে দেখতে কে সুন্দর। বিষয় সেটা না, তানু আমাকে ঘৃণা করে। আমার মনে হয় না রাগ করে আছে।